সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাতে যাচ্ছে বিএনপি। বিকেল ৩টায় রাজধানীর একটি হোটেলে দলের পক্ষ থেকে নির্বাচনের সার্বিক পরিস্থিতি ও ফলাফল নিয়ে কথা বলবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলটির চেয়ারম্যানের প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংবাদ সম্মেলনে দেশি বিদেশি গণমাধ্যম কর্মীদের আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রতিক্রিয়া জানাবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ২০৯টি আসনে এককভাবে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে যুক্ত হচ্ছেন শামীম চৌধুরী। শামীম, নির্বাচন পরবর্তী এটি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রথম ব্রিফিং, এতে কি বার্তা থাকতে পারে, কিছু জানতে পেরেছেন কিনা? সিনথিয়া, আমরা এখন হোটেল ইন্টারকন্টিনেন্টালের প্রবেশদ্বারে দাঁড়িয়ে আছি। এখন পর্যন্ত আমাদের এখানে প্রবেশের অনুমতি মেলেনি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখানে ৩টার সময় প্রবেশ করবেন। ২টার পরে হচ্ছে গণমাধ্যম কর্মীদের এখানে প্রবেশের জন্য অনুমতি প্রদান করা হবে। এরপরে কিন্তু আমরা আসলে জানতে পারবো যে আনুষ্ঠানিকভাবে তারেক রহমান আজকে গণমাধ্যম কর্মীদের সঙ্গে যে তিনি কথা বলবেন সেখানে তিনি কি বলবেন। তবে বিশ্বস্ত সূত্রে আমরা যেটা জানতে পেরেছি, তিনি হয়তোবা দেশবাসীকে ধন্যবাদ জানাবেন, কারণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে কিন্তু বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করেছে বিএনপির প্রার্থীরা। এই কারণে হয়তোবা দেশবাসীকে বিএনপি চেয়ারম্যান ধন্যবাদ জানাবেন গণমাধ্যম কর্মীদের মাধ্যমে। এবং পাশাপাশি আরও একটি বিষয়ে আমি জানাতে চাই যে বিএনপি চেয়ারম্যান সম্ভবত মন্ত্রী পরিষদে কাদেরকে রাখবেন সেরকম একটা ইঙ্গিত হয়তোবা এখান থেকে আসতে পারে। আমরা যতটুকু জেনেছি যে ইতিমধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে যেখানে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, সেই যে মঞ্চ সেটি ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে। তারেক রহমান ৩টার সময় আসবেন এবং তিনি প্রবেশ করে গণমাধ্যম কর্মীদের সঙ্গে এখানে কথা বলবেন। আমরা যেটা জানতে পেরেছি যে বিএনপির মন্ত্রী পরিষদে এবারে কিন্তু পুরাতন এবং নতুনদের মিশেল একটি মন্ত্রী পরিষদ সভা গঠন হতে পারে। এটির ইঙ্গিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখান থেকে দিতে পারেন। তবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের সঙ্গে কথা হয়েছিল গণমাধ্যম কর্মীদের। তারা বলেছেন যে আসলে তারা সরকার গঠনের প্রক্রিয়া শুরু করলেও বিএনপি আনুষ্ঠানিকভাবে মন্ত্রী পরিষদে কাদেরকে রাখবে সেরকম কোনো এখন পর্যন্ত কথা হয়নি। ৩টার সময় তারেক রহমান এখানে আসবেন, প্রবেশ করবেন এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন। যখন আমরা প্রবেশ করতে পারবো তখন বিস্তারিত আপনাকে জানাতে পারবো। সিনথিয়া। ধন্যবাদ।